এখন বাজছে প্রায় সন্ধ্যা 7টা আর আমি এখানে রেডি হচ্ছিলাম একটু বেরোবো বলে। সবাই মিলে চলো বাইরে থেকে ঘুরে আসি। সারাদিন আজকে দারুণ মজা করেছি, বাইরে কোথাও যাইনি। আজকে সুইমিং পুলেতেই একটুখানি আনন্দ করেছি, তার সাথে খাওয়া দাওয়া, তো সব কিছু নিয়ে সারাদিন বেশ দারুণ কেটেছে। এবার সন্ধ্যাবেলাতে সবাই মিলে একটু ঘুরতে যাব, কিন্তু যাদেরকে রুহি দেখো এখনো ঘুম থেকে ওঠেনি। কাল সে সারা রাত জেগে, তার উপর ভোর 4টে থেকে জেগে আছে ননস্টপ, প্রায় 2:30-3টার সময় ঘুমিয়েছে। এখন ওর জন্য দেখো রুহির কোনো নরণচরণ নেই, অনেকবার ডাকলাম কিন্তু সে অঘরে ঘুমাচ্ছে। এবার 7টা বেজে গেছে, এখন না বেরোলে তো ঘুরতেও পারবো না কোথাও, তাই এখন দেখি কখন ওঠে। আমি রেডি হইনি, তার মধ্যে উঠে যাবো, অলমোস্ট আমি রেডি। এই 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 রে এই রে এই রে, আচ্ছা শো ঘুমটা হয়নি এখন, থাক একটু শুক, আমরা রেডি হইনি, আবার ডাকবো, চলো তাই করেছে। এই দেখো রুহিও ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমরা যাবো ঘুরে করতে, একটুখানি চুলটা সুন্দর করে বেঁধে দিই। আর ও মা, চুল না বাঁধলে হবে না মা, আমার সোনা খারাপ হয়ে গেছে, ঘুম হয়নি, আরো ঘুমাবে। মা চুল না বাঁধলে বলো ঘেমে যাবে না? চলো বেরু করে আসি আমরা। হ্যাঁ, ঘরে ভালো লাগছে না? আচ্ছা চুল বাঁধতে ও শোনা কাঁদে না, চলো চলো রেডি হবে না, আগেই এখন ঘুরতে যেতে হবে না গো মা। তার বাড়ির ছেলে চলে আসো, সবাই মিলে আমরা যাবো। হ্যাঁ না, ওদের জন্য ওয়েট করবো না? এ বাবা এখন চোখ খুলেছে কি, চলো এবার তাহলে পরে বেরোই। এখন রেডি হওয়ার আর সময় আছে না গো? এসে রেডি হবো, ঘুমানোর আগে রেডি হবো। ঘুরে আসি, রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আর এখন সেলফি তুলতে ব্যস্ত, তাই আমার ছাড়া তুলতে চায় না, তাই তো? এখন ওই মধ্যে একটু ঠিক হয়েছে, উপায় হয়েছে, তাহলে ঘুরে আসছি এবার। এই বাইরেটা তো ভালোই ঠান্ডা হয়েছে, একটু মেঘলা মেঘলা পড়েছে। কতটা রাত হয়েছে সেটা দেখো। হ্যাঁ ঠান্ডা মানুষের এসি থেকে বেরোলে কি মনে হয়? গরমই তো মনে হয়। ওই হাওয়াটা দিচ্ছে, হ্যাঁ ওটাতেই একটু ঘুরতে পারবো। এই যা এদিকে আমরা টোটাল চেপে পড়েছি, মার্কেট যাওয়ার জন্য রেডি সবাই। মার্কেটেই যাই, সি বিচে তো জানি না কি আছে, তাই ভাবলাম মার্কেটে গেলে তাও একটা কিছু দেখা যাবে। আমি কোথায় যাবো? কি বলছো দেখো? হ্যাঁ কি বলছো শোনা? কি বাবা, চলো 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 চলো। বড় ক্যাকড়া খাবে। এই তো বাবা, এই দেখো কি আওয়াজ, বাচ্চাগুলো আজকে ম্যাচিং ইউলো ওরা মানে প্ল্যান করেছিল আমাদের মধ্যে ইউলো করবো নাকি? হ্যাঁ বলো আবার। ফার্স্টে আমরা যাচ্ছি একটু বিচ সাইডে ঘুরতে, ভেবেছিলাম বিচ সাইডে যাবো না, কিন্তু মার্কেটে সেটা হচ্ছে বিচ সাইডেই মার্কেট, একদম মানে সমুদ্রের পার লাগোয়া, তাই সমুদ্রে ঘুরেই আসি। হ্যাঁ হ্যাঁ কান্টগো এখন গান করছে আর প্রচন্ড ভিড় এখানে। মার্কেট তো মার্কেটে জাস্ট দেখো, এই দেখো এখানে তো দেখা হয়ে গেছে, রুহির ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে এখানেতে। কি নাম তোমার? আচ্ছা, দেখা হয়ে খুব ভালো লাগলো। হাই করে দাও দিদি ভাইকে বাবা। হাই খুব ভালো লাগলো দেখা হয়ে। জাস্ট ভিড়টা দেখো, ফুল ওয়েস্ট বেঙ্গলের মানুষজন সবাই এখানেতেই মনে হচ্ছে চলে এসেছে, এত ভিড়। মানে এটা সমুদ্র, এই সামনে সমুদ্র আর এইটা হচ্ছে জনসমুদ্র। কেমন লাগছে বলো জনসমুদ্র? এই সমুদ্র ভালো লাগছে না জনসমুদ্র ভালো লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? তবে হাওয়াটা খুব ভালো দিচ্ছে, এটাই তো ভালো লাগছে, সেই হাওয়া। হ্যাঁ ভিড়, মানে সামনেটা প্রচন্ড ভিড়, আর মানে নাম বলে সেটারও জায়গা নেই, এরকম অবস্থা। তো রাতের বেলা তো আর নামছি না আমরা, এখান থেকে একটু হাওয়া টাওয়া খাই, মার্কেটে ঘুরি, খাওয়া দাওয়া করি। কি বাবা আমার বলে আবার আইসক্রিম? এখন তো আইসক্রিমটা গলে যাবে, এখন তো গলে যাবে, বলো যাওয়ার সময় খাবো বরঞ্চ। হ্যাঁ এখন আমরা আছি নিউ দীঘার মার্কেটে, আর মার্কেটটা অনেকটা বড়। আমি ভেবেছিলাম এতটা বড় হবে না, বাট প্রচুর বড়, আর অনেক দোকানপাট আছে। সব চলে একটা একটা করে ঘুরবো, আর কি কি নতুন নতুন জিনিস আছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো। চলো, যে
দোকানগুলো আছে, একটা শঙ্খ শাখা সমস্ত কিছু এখানেতে আছে, জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে শঙ্খ আছে এই দেখো, আর তার সাথে কত শাখা দেখতে পাচ্ছ। সমুদ্রের ধার মানে শঙ্খ তো বটেই। তো ফার্স্টে এসেই আমি শঙ্খ দোকানেই দাঁড়ালাম, কারণ রুহির জন্য একটা ছোট্ট শঙ্খ আমি নেব। ও শঙ্খ বাজাতে ভীষণ ভালোবাসে, বাট বড় শঙ্খগুলো একদমই বাজাতে পারে না, তো ছোট শঙ্খ আমি নেব। দারুণ আওয়াজও আসছে। রুহির কি একটা শঙ্খ চাই নাকি? ছুট্টি পাড়া ও এখন এক জায়গায় কাটা আটকে গেছে। কোন কাঁটাটা আটকেছে? এক জায়গায় কাটা আটকে গেছে এখন। কাঁটাটা কোন দিকে আটকেছে বুটু? এটা হচ্ছে আইসক্রিমে। এই রে, আইসক্রিম না খেলে মুডটা ঠিক হবে না নাকি? আইসক্রিম তো সব গলে গেছে, কি হবে? এই রে কি রে? কোনো কথা বলছে না এখন, ওইটি হয়েছে মেন কারণ। এখন দেখা যাক কতক্ষণ ধরে। বাবা একটা শঙ্খ নেবে নাকি? ছুট্টি পাড়া শঙ্খ তোমার জন্য। সবই নেবে কিন্তু মনটা ওখানে আটকে আছে। যাবো, এখানে আসলে কেনাকাটা রুহি মানে এখানে আসার আগে বলেছিল মা আমি দোকানে গিয়ে আইসক্রিম খাবো। আজকে এখানে প্রচুর আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছে, তো সেজন্য এখন আইসক্রিম খাবার বাইরে যাবো। এখানে দেখো কি সুন্দর ব্যাগেতে ভর্তি করে করে শঙ্খ বিক্রি হচ্ছে, মানে স্নেল অনেক কিছু আছে এর মধ্যে। এটা বেশ ভালো। দারুণ একটা দোকানের সন্ধান পেয়েছি, কত সুন্দর সুন্দর মাদুর দেখো, জাস্ট এত সুন্দর মাদুরগুলো কাজ করা। সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও আছে, দেখো ব্যাগটা কি সুন্দর ডিজাইন করা, আমার বেশ ভালো লাগছে এই জিনিসটা। ব্যাগের অসংখ্য কালেকশন আছে, ডাফেল ব্যাগ থেকে শুরু করে, আর কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো এগুলোর। এই ব্যাগটা আমার ভীষণ ভালো লাগছে, একদম কিউট ছোট্ট পাড়া, আর ডিজাইনটা বিশেষ করে ভীষণ সুন্দর। এই মাদুরগুলো একটু দেখছিলাম, এগুলো কি প্রাইস আছে? 250, 280। বাহ, এই সাইজটা একটু ছোট, বাট পুরোটা এরকম সুন্দর কাজ করা। এগুলো আমার বেশ ভালো লাগছিল, তো ওগুলো একটু দেখাতে বললাম। এগুলো 330-এর মতো প্রাইস আছে, আর বিশেষ করে ডিজাইনটা না খুব ইউনিক লাগছে, এরকম ডিজাইন এখনো আমি দেখিনি, যার জন্য বাহ বাহ। এটার কি সাইজ আছে? সাইজটা 5-7। আচ্ছা, বেশ সুন্দর, এটা ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। এই যে ম্যাডামরা সবাই এইখানে শপিং করতে ব্যস্ত। শপিং হলো? হ্যাঁ, ভীষণ বড় মার্কেটের ভিতরে। বলো মা, বড় বড় পেন্সিল কেন? যখন বড় হয়ে যাবে তখন বড় বড় পেন্সিল দিয়ে লিখতে হবে। বড় বড় পেন্সিল অবস্থা দেখো এদের, বন্ধুরা একবার জাস্ট দেখো। আর এখানে বেশিরভাগ না দেখছি খেলনার দোকান, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কোন বুনুগুলো? দারুণ লাগে। ও এখানে দেখো বুনুগুলো ঠিক দেখতে পেয়েছে, দেখো এখানে আবার রুহির হেয়ার ব্যান্ড পছন্দ হয়েছে, দেখো কোনটা আবার পছন্দ আছে, দেখেছো এইটাই লাগবে। আমি ভাবলাম সমুদ্রের ধারে এনেছে ওরকম হোয়াইট কালার ভালো লাগবে, কিন্তু তার আবার পছন্দ এইগুলো পিঙ্ক পিঙ্ক। পিঙ্ক। আস্তে করে বলো, আমার কোন কালারটা তুমি? ভেঙে যাবে ভেঙে যাবে, তুমি ছেড়ে দাও। ওরে বাবা রে, আচ্ছা রুহির এই দুটো পছন্দ, কোন কালারটা? পিঙ্কটা রুহি নেবে, ওকে পিঙ্কটা নেবে, এটা রেখে দিই। আর আমি রুহির জন্য একটা নেব, কিন্তু সেটা হচ্ছে এইটা পার্লওয়ালা। হ্যাঁ, সমুদ্রের ধারে এসেছে, আর এরকম না নিলে সমুদ্রে রাগ করবে, কাজে স্নান করতে দেবে না। এই রে, এখানে একটা দোকানে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাই। কত ঠাকুরের কালেকশন দেখো। ও এই দেখো কত, দেখো কত, আর কি সুন্দর সুন্দর দেখতে, দেখো। এই যে এই চুড়িগুলো একটু দেখো। আর রুহির মায়ের দিকে চুড়ি দেখতে হচ্ছে। এই দেখো এইখানে হচ্ছে রুহির মা এটা পছন্দ করেছে। হ্যাঁ, এটা সামনে আমার কাজে লাগবে, কিন্তু ঠাম্মা এখানে কিন্তু স্টোন টোন উঠা আছে একটা দুটো গো। সেখানে আছে, কোথাও যায়নি সে নেই তো এখানে, সেখান থেকে পালিয়ে গেছে। শোন এখান থেকে পালিয়ে গেছে। আচ্ছা, আর অন্য খুবই খারাপ খবর, একটা চুড়ি যাওয়া পছন্দ হলো, আমারও খুব ভালো লেগেছিল, বাট সাইজে আসছে না, যেটা সাইজে সেটা একটু ডিসপুট আছে। আর কোনো পিস নেই। আর রুহির অবস্থা দেখো, রুহির মায়ের অবস্থা দেখো, বেরিয়ে আসছে। তো বন্ধুরা এইদিকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, শপিং বন্ধ হয়নি, এখানে আবার ব্যাগের শপিং হচ্ছে। হ্যাঁ, বাচ্চাদের ব্যাগগুলো আছে, কি সুন্দর ডিজাইন, জাস্ট দেখো এত ভালো লাগছে। আর এগুলো সব কিছু দাম হচ্ছে 100 টাকা মাত্র। বাট রুহির অলরেডি আছে এরকম বলে আমি আর নিচ্ছি না। আর ওরও বায়না নাই, দেখো না, ওর কাছে প্রচুর ব্যাগের কালেকশন হয়ে গেছে অ্যাকচুয়ালি, ওর জন্য ওর বাইনা নেই। দারুণ দারুণ সব ব্যাগ আছে, সব 100 টাকা করে। এত শপিং করে আমরা চলে এসেছি বাড়ি, কিন্তু কোথায় কার জিনিসপত্র আছে একজন ক্লান্ত হয়ে ওই ক্যামেরার ওই পারে চলে গেছে। এত শপিং করেছে, এত ঘুরেছে, ক্লান্ত হয়ে গেছে। দাঁড়াও, কেউ কারোর জিনিসে হাত দেবে না,
নিয়েছি, আমরা মানে সবাই একসাথে সবার শপিং দেখাচ্ছি। আয় ভাই আয়, তোর শপিংও দেখাবো, আমরাও দেখিয়ে দেবো। এত ক্যামেরার ওই পার্টটা দেখাতে পারলে দেখাতাম তোমাদের কি অবস্থা। যাই হোক, এইবারে দীঘাতে এসে এইটা একটু নতুন টাইপসের পেয়েছি। বাচ্চা বাচ্চা সরো মামা সরে যাও। তো এরকম একটা নতুন দেখতে পেয়েছিলাম, তো এরকম কিছু নিয়েছি। হ্যাঁ আমার বেশ ভালো লেগেছে। আর আমরা কে নিয়েছি ব্যাগের কালেকশন। তোমারও লেগেছে? তাও কেড়ে নি, কোন জুস? कंजूस मक्खी जूस, कंजूस मक्खी जूस। তো এই একটা সুন্দর বাটারফ্লাই वाला ব্যাগ নিয়েছি। ব্যাগের কালেকশন এত দারুণ, আমাদের মাথা পুরো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ও নিচে আমি ইউজ করব। হ্যাঁ বাড়ি। আর সেকেন্ড নিয়েছি কিউট ব্যাগটা, এটাকে আমি ছাড়তে পারিনি। নিয়েছি কখন এটাকে নিয়ে এদিক ওদিক করছিস? ও দুটোকেই নিয়েছে। দুটোকেই নিয়েছি আমি ওর জন্য। আর প্রাইস খুব মানে কমে পেয়েছি, আরো বার্গেনিং করতে হতো। এটাতে আমরা একটু ঠকে গেছি। আমরা দেখ কালকে একটা ওই দেখো, আর এটা নিয়েছে মিমি। এটার দাম তোমরা গেস করো কমেন্টে, তারপর আমি পরে জানাবো। তো এটা নিয়েছে। এত ব্যাগ আমরা নিয়েছি, জাস্ট ব্যাগ কিনেছি, ব্যাগ। আচ্ছা এবার যে দুটো নিয়েছি দেখাই। শঙ্খ নিয়েছি আমরা, জানো তো এটা কিন্তু স্পেশালি নিয়েছি রুহির জন্য, ছোট্টি মানে একটা শঙ্খ। তোমার এটা, হ্যাঁ। আর সেম তোমারও আছে, তোমারও আছে, তোমারও ব্যাগে আছে, তোমারও আছে, সবাই নিয়েছে। কিন্তু বাজে কোনটা দিয়েছিলাম আমরা? রুহি এদিকে বাজাতে বসে পড়েছে, আর আমরা একেবারে এবার আছে, দেখে তো ভুলে গেছি। ও আমার চুড়ি আছে এখানেতে, তো জুয়েলারি নিয়েছি, সেগুলো পরে তোমাদেরকে ভালো করে দেখো। প্রচুর জুয়েলারি কিনেছি গাইস, প্রচুর। কানেরটা আছে ওটাতে মনে হচ্ছে। আচ্ছা এখানে তিনটে চুড়ি আছে, এই তিনটে চুড়ি নেওয়া হয়েছে তিনটে বেবির জন্য। এটা মিনি আন্টি তোমাদেরকে দিচ্ছে, এদের থেকে দিয়ে দেবো এটা। এখানে আপনার দুটো এনে একটু দিয়ে দিচ্ছি। এই যে এখানে বসো, দেখো মিনি আন্টি কি দিচ্ছে, দেখো মিনি আন্টি দিয়েছে, দেখো সবার একটা একটা করে সেম 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 সেম। এই ওয়াও থ্যাংক ইউ সেম বলো। তোমাদের পছন্দ হচ্ছে? আচ্ছা এটা আছে বলো, হ্যাঁ, বলো। ঠিক আছে, বলো খুব সুন্দর। সবাই কি ভাবে একটা আমাকে কিসি কে দেবে? সবাই একটা করে হাঁকু দিয়ে দাও। হাম্পু দাও, হাম্পু দাও, আন্টিকে হাম্পু দাও। আর আফ্রিকা হাম্পু দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, ট্রাই করবে, তারপরে হাঁকু দেবে। হ্যাঁ, আগে দেখো সুন্দর লাগছে কিনা। আর কি আছে? এখানে একটা জিনিস আছে সবার জন্য, আবার সবার জন্য জিনিস আছে। আমার এই কিছু আছে না, আমার তো জানতে হবে। এই যে এই রুহির জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি। এটা খুব সুন্দর হয়েছে, আমি তো দেখি। এটা বললে হবে না। আচ্ছা সবার জন্য গিফট আছে, সবাইকে চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করো। আইস ক্লোজ। আইস ক্লোজ। এটা হচ্ছে আরাত্রিকা, এটা হচ্ছে আরিত্রির। আর আমার রুহি সোনার জন্য কি আমি নিয়েছি? আমার রুহি সোনারটা কই? রোহিত এই হচ্ছে আমার রুহি সোনা। আর বলো আন্টিকে বলো থ্যাংক ইউ। পরে গেছিলাম, ছোট্ট সোনা গো। তাহলে একটু পরিয়ে দিলাম। এবার যে বলেছে আমি কঞ্জুস, আমি শপিং করি না, সে কত কি নিয়েছে তোমাদেরকে একটু দেখাই। গিফটস তিনটে কার নিয়েছো এগুলো? না কিছু দেবি? ও মানে gift, আমাদের গিফট হয়, দেখো এদের গিফট। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আসো, আসো। আন্টি দেবে, সবাই আমি দেবে, সবাইকে আন্টি দিয়ে দিচ্ছি। দেখো আরো একটা জিনিস। হ্যাঁ দেবো তো। না না তোমাকে দেবে না। আচ্ছা আচ্ছা চুড়ি আছে, এটা কার? এটা রুহির। আচ্ছা তাহলে সবাইকে দেবে, সবাইকে। এটা কার? এটা 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 এই দেখো এই দেখো, আদিত্রি। না 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 আরিত্রির। আর এইটা রুহি। আচ্ছা। আর রুহিকে তো দিয়ে দিয়েছে। এটা নাও। রুহির, ওয়াও বাটারফ্লাই কিউট। সবার বাটারফ্লাই নিচটাই কালার আলাদা। হোয়াইট বাটারফ্লাই, হোয়াইট বাটারফ্লাই, আর তার সাথে ইয়েলো বাটারফ্লাই। আমি দেখি হাঁকু দাও, হাঁকু দাও। সবাই হাঁকু দিয়ে দাও আন্টিকে। আমাকে একটা বলতে কার কোনটা? আমার এটা আইসক্রিম। আচ্ছা দেখি ঝামেলা থাকি শুরু এটা হয়ে white। গেছে। সাদাটা হচ্ছে রুহির, হোয়াইট বাটারফ্লাই। আমি রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি রুহির দেখো সব সেট হয়ে গেল। হ্যাঁ। হোয়াইট আমি হেয়ার হোয়াইটটা ওর জন্য নিয়েছিলাম। হোয়াইট হেয়ার ব্যান্ড, হোয়াইট আর হোয়াইট চুড়ি আর হোয়াইট। এই হচ্ছে কাশু কেন? এখানে কি চলছে দেখো শুধু। ও আস্তে পড়ে যাস না বাবা তোরা কেউ।
মাঝখানে সবাই খাটের মাঝখানে গিয়ে লাফাও। সেই সেই হাই লেভেলের এক্সাইটমেন্ট এদের, মানে দুপুর বেলাতে রেস্ট নিয়ে এরা যে কি না বাবা ও লাফাচ্ছে। চলো সবাই লাফাও সবাই। তো হয়ে তিনজনাই দেখো শুয়ে পড়েছে, ভীষণ ক্লান্ত। খিদে পাওয়াচ্ছ নাকি তোমরা? ও সবাই মিলে শুয়ে পড়ে আবার খিদে হয়ে গেছে, এবার আবার জাম্পিং। আর এদিকে আমাদের এখন চা এসেছে। সেই লেভেলের এখানে লাফাঝাপি চলছে, মানে বাচ্চারা কোনোদিনও ক্লান্ত হবেই না। আর এই যে এখানে তো একটু একটু মানে চলছে, ও নালিশ চলছে, আনন্দ চলছে, ঝগড়া চলছে, মারপিট চলছে, সব কিছু একসাথে হচ্ছে। আর এদিকে একটু গান চালানোর চেষ্টা করছি, বাট নেট নেই। আয় আয় কি হলো নেট কি হয়ে গেল? এখানে যেন চিৎকার কম্পিটিশন চলছিল এখন, ঠিক আছে? গার্ড আঙ্কেল আসছে, গার্ড আঙ্কেল আসছে, তাড়াতাড়ি সবাই স্টপ, সবাই স্টপ, গার্ড আঙ্কেল আসছে। হ্যাঁ বাপরে, গার্ড আঙ্কেল কিন্তু খুব রেগে যাবে। যে কাশি শুরু হয়ে গেছে তিনজনারে, একদম সাইলেন্টলি তিনজন এখানে বসো, রুহি বসো। সবাই অন্যদিকে চলে যাচ্ছে, কেউ কোনো কথা শুনছে না, তো ওদেরকে ওদের মতো ছেড়ে দিই। আর আমরা বসে আমাদের চাটাকে একটু এনজয় করি। সেখানে আমি একা নয়, আমার একটা চা পার্টনার আছে। যাই হোক, রাত 9:30টার সময় আমরা বসে বসে এখন চা খাচ্ছি। আর অনেক কষ্ট করে সাইলেন্ট এই যে আবহাওয়াটা যে দেখতে পাচ্ছ, এটা কেন এসেছে? গার্ড আঙ্কেলের ভয় এসেছে। তিনজন ওখানে মুখে আঙুল দিয়ে চুপটি করে বসে আছে, আর এখানে আমরা চা এনজয় করছি। এছাড়া আর কোনো উপায় ছিল না। যাই হোক, তবে চাটা ভীষণ ভালো করেছে, তাই না? টেস্টি। এটা না কেন মাথাটা ঠিক ছাড়ছিল না এতক্ষণ ধরে। রোদ তো ছিল না, গরম ছিল, প্রচন্ড গরম। গরমের মধ্যে ঘুরে ঘুরে শপিং করেছি, ঘেমে নিয়ে। এটা তার এনার্জি। দোকানের ভিতরগুলো ভীষণ গরম, বাইরে লাইটিং এর জন্য। এই তিনজন এখন মুখে আঙুল দিয়ে এইভাবে চুপটি করে। কে আঙুল দেয়নি মুখে? এই যে আরিত্রি তো দিয়েছে। রুহি মনে হচ্ছে দুষ্টু করছে। গার্ড আঙ্কেলকে খপ দেখেছ? এই হচ্ছে গার্ড আঙ্কেলের খপ, তাও দুষ্টুমি চলছেই। ওই দেখো, তা সবাই এদিকে আসো, এদিকে। এখন আমরা ঘরেতেই পার্টি করছি, ওকে? সবাই মিলে এদিকে এসো, ফুচকেগুলোকে নিয়ে আমাদের পার্টি হচ্ছে এখন। রাত বাজে 12:30, আর এইদিকে আমি এসেছিলাম একটু ব্যালকনিতে কেমন কি ওয়েদার দেখার জন্য। রাতের ওয়েদার অনেকটাই ঠান্ডা, মানে একটু দাঁড়ানো যাবে। তো আমি তো এসেছি ভালো কথা, কিন্তু দুজনের অবস্থা দেখো, এদের এখনো চোখে ঘুম নেই। দুজন মিলে এখন চেয়ারে বসে বসে গল্প করতে বসেছে। কি গল্প হচ্ছে তোমাদের? কেমন লাগছে বলো? রাতের আবহাওয়াটা কেমন লাগছে? দারুণ মজা হচ্ছে এখানে। হ্যাঁ দারুন দারুন দারুণ দারুণ। হ্যাঁ মা, ওদের ঘরে এখনো লাইট জ্বলছে কেন? ওদেরও দেখো ব্যালকনিতে লাইট জ্বলছে, আমাদের যেমন ব্যালকনিতে লাইট জ্বলছে সেই রকম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরাও মজা করছে। একজন তো ঘুমিয়ে গেছে, কিন্তু এদের দুজনের চোখে ঘুম নেই। কখন যে ঘুমাবে তারপরও ঠিক নেই। এখন এদেরকে নিয়ে খানিকক্ষণ টাইম কাটাই, কিছু করার নেই। আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কিন্তু ওদের বাবারা এখনো খায়নি। এই ওখানে উঠো না, নামো নিচে, নামো নিচে, নামো। নিচ থেকে দেখো, কাঁচ তো ওটা দেখা যাবে। খুব সমস্যা এদেরকে নিয়ে, মানে এদেরকে সামলাতে সামলাতেই পুরো একদম মাথা খারাপ। নিচ থেকে যা করবে নিচ থেকে। আর তোমরা ঘুমাবে কখন? অনেকক্ষণ তো দুষ্টুমি চলছে, এই দুজনের ঘুম কখন হবে? এই আমাদের ভেঙে গেল? তুমি বসবে, আমি যেই একটু বসেছি ওদের বসার ইচ্ছা হয়েছে না। বসো, কি আর করা যাবে। এখন দেখা যাক এরা কখন ঘুমায়। প্ল্যান তো ছিল ভোরবেলাতে উঠে আবার আমরা বেরোবো, কিন্তু মনে তো হচ্ছে না সেরকম কিছু হতে চলেছে। কারণ অলরেডি 12:30 বাজে, সারাদিন এত লাফা ঝাঁপিয়ে আনন্দ করেছি। এরপরে কাল ভোর ভোর কি করে উঠবো? প্রায় 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে। কি করছে গো আরাত্রিকা? ওখানে বসতে বলবো? আরাত্রিকা বসো, রুহির পাশে বসো। বসবে? ও বসতে চায় না, আর রুহি এখন চাইছে ওখানে ও বসুক। তুমিও নেমে পড়ো, এবার ঘরে যাই। চলো চলো, গরম লাগছে এবার। চলো ঘরে চলো, একটু ঘুমাবে। চলো চলো, ওদেরকে নিয়ে গিয়ে এবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি।